হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা দেখব ক্লাস 3-র নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে 2021 জুলাই মাসে, সেই সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলির উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেমন বাংলা, ইংলিশ, গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, এই 5টি বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে কি, নিচের বাঁ দিকের কথাগুলির সঙ্গে যেটা ঠিক তার পাশে টিক এবং যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। ওকে, তো যেটা ভুল হবে সেটাতে টিক, যেটা ভুল সেটা ক্রস এবং যেটা ঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে। একে কি আছে, সত্যিজনক গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। তো এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট। সত্যিজনক গল্পে বুড়ো চাষির ছেলে অত্যন্ত লোভী ছিল। ওকে, তো এটাতে ক্রস চিহ্ন দিতে হবে। 2 নম্বর আছে কি, আমরা চাষ করে আনন্দে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঠিক স্টেটমেন্ট, এটাকে দিতে হবে টিক। ওকে, আমরা চাষ করে আনন্দে কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তো এটা হচ্ছে ঠিক। 3 নম্বর আছে, আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, এখানে দিতে হবে ক্রস চিহ্ন। কারণ কি, এই কথাটি কে বলেছিল না, ডাক্তারবাবু বলেছিলেন। ওকে, যখন তিনি জানতে পেরেছিলেন যে কুলিটি আসলে কুলি নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন তিনি বলেছিলেন কি আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, 1-4 কি আছে, দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। এটা হচ্ছে ঠিক, তো এটাতে টিক দিতে হবে। দেয়ালের ছবি গল্পে শিকারি বাঘকে লোটাই করে পুকুরের জল খাইয়েছিল। ওকে, আচ্ছা 1-5 আছে, সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক। এটা হচ্ছে ঠিক স্টেটমেন্ট, এখানে টিক দিতে হবে। ওকে, কুসুমপুরের শালিক এটা হচ্ছে সুনির্মল চক্রবর্তীর একটি লেখা। ওকে, লেখা বই আর কি। 1-6 আছে, ফুলপুরেরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। এটা হচ্ছে ভুল, এটা দিতে হবে ক্রস চিহ্ন। ফুলপুরেরা তাদের দেশ থেকে কিন্তু ফুল আনেনি, অনেক ফুলের বীজ এনেছিল। ওকে, তো এরপর দেওয়া আছে কি আছে দেখো, 2-এর দাগে একটি বাক্যে উত্তর দেওয়া। আচ্ছা, 2-এর দাগ এবং 3-এর দাগে যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা অন্য একটি পেজে করেছি। ওকে, এগুলো এখানে ধরবে না, জাস্ট এগুলো একটু বড় হবে তার জন্য। ওকে, এখন আমরা 4 এবং 5-এর যে প্রশ্নগুলি আছে সেগুলো করে নেব, তারপর কিন্তু 2 এবং 3-এর প্রশ্নগুলির উত্তর আমরা দেখব। ওকে, তো 4-এর দিকে প্রথমে আমরা দেখব কি দেওয়া আছে না, শূন্যস্থানের ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। কী দেওয়া আছে 4-এর 1 না, প এখানে তদ্দ নয়তে, তো মাঝখানে আমরা একটা বর্ণ বসিয়েছি অন্তর্জয়ের, তো হয়েছে কি পর্যন্ত। এখানে ডয়াকার আছে, কয়েত আকার বসানো হয়েছে, তো ডাক্তার হয়ে গেছে। প্রতি আছে, দিন বসিয়েছে, তো প্রতিদিন হয়ে গেল। এখানে অঙ্গয় আছে, তো বর্গীজ বসিয়ে তো জঙ্গল হয়ে গেল। ওকে, এখানে র আছে, অঙ্গয় সি বসিয়েছে, তো রঙিন হয়ে গেল। ওকে, এইভাবে বর্ণ বসিয়ে শব্দগুলোকে তৈরি করতে হবে। তো নেক্সট আছে 5-এ আছে, বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কী কী। তো বাংলা ভাষায় স্বরবর্ণ এবং স্বরধ্বনিগুলি কী কী না, অ আর হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও। ওকে, এ ওই ও এগুলো হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি। তো 6 দাগে কী আছে, নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো। ওকে, তো এখানে দেখো এখানে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হয়তো একটু অন্যরকম, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ওকে, তো এটাকে সাধারণত উদ্দেশ্য বিধেয়ী এটাকে উদ্দেশ্য এবং বিধেয়টাকে কি আমাদের ভাগ করে লিখতে বলা হয়েছে, সাধারণত হতে পারে। তো সেভাবে কিন্তু আমরা এর উত্তরটা লিখেছি। ঠিক আছে, তো উদ্দেশ্য আর বিধেয় কি না, উদ্দেশ্য হচ্ছে কোনো বাক্যের কর্তাটাই হচ্ছে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে কাজটি হয়। ওকে, সেটা হচ্ছে উদ্দেশ্য, আর কর্তা যা কিছু করে সেটাই হচ্ছে কিন্তু বিধেয়। তো এখানে আমরা দেখব 6-এর 1-এ কী দেওয়া হচ্ছে, বাক্যটি ছেলের চোখ দুটো লোভে চকচক করছে। তো এখানে কর্তাকে, কার চোখ দুটো লোভে চকচক করছে না, ছেলে। তো ছেলে হচ্ছে এখানে উদ্দেশ্য, বাকিটা হচ্ছে এখানে বিধেয়, চোখ দুটো লোভে চকচক করে ওঠে। ওকে, এটা হচ্ছে বিধেয়। আচ্ছা, 6-এর 2 আছে, ধানের শীষে পুলক ছোটে। তো এখানে কী ছোটে না বা কে ছোটে না, পুলক। তো পুলক হচ্ছে উদ্দেশ্য, আর ধানের শীষে ছোটে এটা হচ্ছে কি বিধেয়। ওকে, মাঝখানে আমরা একটা কমা দিয়েছি, এটা দু জায়গায় আছে বলে, মাঝে এবং শেষে। ওকে, আচ্ছা 6-এর 3-এ আছে কি, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন, তো কে চমকে উঠলেন, ডাক্তারবাবু। তো ডাক্তারবাবু হচ্ছে উদ্দেশ্য, আর নাম শুনে চমকে উঠলেন এটা হচ্ছে বিধেয়। ওকে, নেক্সট 6-এর 4-এ আছে, ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। তো কারা ঘরে ঢুকলো, তারা ঘরে ঢুকলো। তো তারা এটা হচ্ছে উদ্দেশ্য, আর ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলো এটা হচ্ছে বিধেয়। ওকে, তো এরপর আমরা 2-এর এবং 3-এর যে প্রশ্নগুলি আছে সেগুলি করব। ওকে, তো 2-এর দেখো কী দেওয়া আছে না, একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1-এ বলা হয়েছে কি, সেটা বলবো বলে তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন।
ওকে, তো এখানে 2-1 যে উত্তর সেটা আমরা এখানে লিখেছি। তা বক্তা তার লুকানো সোনা কোথায় আছে সে কথা বলবেন। ওকে, তো বক্তা তার লুকানো সোনা কোথায় আছে সে কথা বলবে বলেই কিন্তু ডেকেছে তার ছেলেকে। তো এটা লিখতে হবে এর উত্তর। আচ্ছা, 2-2 কি আছে, পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। ওকে, তো পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। পুলক মানে কি? পুলক মানে হচ্ছে আনন্দ, ওকে, বা খুশি যেটা বলা হয়। ওকে, তো আমরা লিখেছি কি মেয়েটি পুলকিত মনে নৃত্য করছে, ওকে, অর্থাৎ আনন্দে নৃত্য করছে বা নাচ করছে। ঠিক আছে, এটা হচ্ছে 2-2 প্রশ্ন। ওকে, এরপর 2-3 কি দেওয়া আছে না, 3 দেওয়া আছে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে। তো নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে, এর উত্তর আমরা এখানে লিখেছি কি না, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার একটি ছোট্ট রেল স্টেশনে। ওকে, তো কারমাটার একটা জায়গার নাম, তো সেখানে একটা ছোট্ট রেল স্টেশন, সেই রেল স্টেশনে কিন্তু নিজের হাতে নিজের কাজ এই ঘটনাটি ঘটেছে। তো এরপর হচ্ছে 2-4 দুজনে রওনা দিল বনের পথে। কোন দুজনের কথা এখানে বলা হয়েছে? ওকে, তো এখানে 4-এর উত্তরটা আমরা নিচে লিখেছি। এখানে দেখো 2-4 উত্তর এখানে লেখা হয়েছে। দুজনে বলতে এখানে বাঘ ও শিকারির কথা বলা হয়েছে। বাঘ এখানে একটা ও লিখবে, ঠিক আছে, বাঘ ও শিকারি, বাঘ ও শিকারির মাঝে একটা ও লিখতে হবে, বাঘ ও শিকারির কথা এখানে বলা হয়েছে। ওকে, তো এটা গেল 2-4। এরপর কি আছে দেখো 2-5 বলা হয়েছে কি সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে। তো সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে, তার উত্তর আমরা এখানে লিখেছি 2-5। 2-5 কী দেওয়া আছে না, সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া গাছ পাখি যা মনে আসে তাই আঁকে। ওকে, তো এটা লিখতে হবে এর উত্তর। তো নেক্সট দেখো কী দেওয়া আছে 2-6। 2-6 সেখানে দেওয়া আছে চলো আমরা ফুল নিয়ে আসি। কারা এ কথা বলেছিল? তো কারা বলেছিল এ কথা, চলো আমরা ফুল নিয়ে আসি। তো এ কথা বলেছিল না সারাদিন কবিতায় শিশুটি, এখানে 2-6 উত্তর হচ্ছে এটা, চলো আমরা ফুল নিয়ে আসি এ কথা বলেছিল ফুলপরীরা। ওকে, তো এটা লিখতে হবে 2-6 উত্তর। নেক্সট দেখো এখানে 3 দাগে কী দেওয়া আছে, নিজের ভাষায় উত্তর দাও। 3-1 আছে আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে। ওকে, তো আমরা চাষ করি আনন্দে কবিতায় যে প্রকৃতির রূপ আমরা দেখতে পেয়েছি কবি বর্ণনা করেছেন সেটা লিখতে হবে। তো দেখো আমরা চাষ করি আনন্দে কবিতায় চাষিরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করে, গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসে এবং চষা মাটির গন্ধে বাতাস ভরে ওঠে। এরপর বেড়ে ওঠা ফসলের এখানে দেখো এরপর বেড়ে ওঠা ফসলে মাঠ সবুজ হয়ে যায়, এটা লিখতে হবে। ওকে, এরপর বেড়ে ওঠা ফসলে, এটা কিন্তু এটা বাদ যাবে, বেড়ে ওঠা ফসলে মাঠ সবুজ হয়ে ওঠে, ধানের শীষ বেরোলে চাষির মনে আনন্দ জাগে। ওকে, এখানে এটা চাষির হবে, চয়কার মূর্ধন্য সহস্রী র, চাষির হবে। ওকে, এগুলো স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা, তারপর কী আছে ক্রমশ ধান পাকতে থাকে, এখানে এটাও স্পেলিং হয়ে এটাও ভুল হয়েছে, এটা হবে পাকতে থাকে, ক্রমশ ধান পাকতে থাকে এবং অঘ্রাণ মাসে ধানের শীষ সোনালি হয়। ওকে, আচ্ছা এটাও ভুল হয়েছে, এটা হবে অঘ্রাণের। ওকে, অঘ্রাণের সোনা রোদে এবং পূর্ণিমার চাঁদের আলোয় সারা পৃথিবী যেন হাসতে থাকে। ওকে, এটাই কিন্তু কবি বর্ণনা করেছেন আমরা চাষ করি আনন্দে এই কবিতায়। ওকে, তো এখানে কয়েকটি স্পেলিং ভুল হয়েছে, বানান ভুল হয়েছে, সেগুলো আমি জাস্ট বলে দিয়েছি, কিন্তু সেইভাবে কিন্তু লিখতে হবে, সেইভাবে লিখবে তোমরা। ওকে, তো 3-2 দেখো কী দেওয়া আছে, 3-2 হচ্ছে আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? তো এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি 3-2। দেখো এক বাঙালি ডাক্তারবাবু কারমাটার রেল স্টেশনে নেমে নিজের ছোট ব্যাগটি বইবার জন্য কুলি কুলি বলে চিৎকার শুরু করতেই এক কুলি এসে ডাক্তারবাবুর ব্যাগটা মাথায় তুলে স্টেশনের বাইরে পালকিতে তুলে দিল। ওকে, পারিশ্রমিক হিসেবে ডাক্তারবাবু তাকে পয়সা দিতে গেলে তিনি জানতে পারেন যে সেই লোকটি
কুলি নন, তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরের মতো মহান মানুষ যদি অন্যের ব্যাগ বইতে পারে, তাহলে তিনি কেন নিজের কাজ নিজে করতে পারবেন না? এই কথা ভেবে তিনি ভীষণ লজ্জিত বোধ করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আর কখনো তিনি নিজের কাজ নিজে করতে সংকুচিত বোধ করবেন না। ওকে, তো এটাই কিন্তু লিখতে হবে। তো এখানেও একটা স্পেলিং ভুল যা ছিল সেটা আমি বলে দিয়েছি, সেটা ঠিক করে লিখে নিতে হবে। ওকে, তো নেক্সট দেখবো কী দেওয়া আছে। ওকে, তো এরপরে দেখো কী দেওয়া আছে প্রশ্নটা। ওকে, তো এখানে তিনেরটা হবে এবার। তা এটা কি মানুষের আঁকা? বাঘ এমন প্রশ্ন করেছিল কেন? তো এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। তিনের দাগের প্রশ্ন। তো তিনে যে প্রশ্ন দেখো সেটা এখানে কি লিখেছি না, বাঘ মানুষের থেকে অনেক শক্তিশালী একটি প্রাণী, কিন্তু মানুষ তাকে আড়াল থেকে অস্ত্র দিয়ে হত্যা করে নিজের শক্তি জাহির করে। এতে মানুষের কোনো বীরত্ব আছে বলে বাঘের মনে হয় না, তাই বাঘ উপহাস করেই শিকারীকে এই কথা বলেছে। ওকে, এটাই এর উত্তর লিখতে হবে। তো নেক্সট দেখবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে কি দেখো 3-4 দাগে। ওকে, এখানে বলা হয়েছে এখনও নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে নেমে এসে তারা কি করে? ওকে, তো এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। দেখো 3-4 দাগে, এখানে 3-4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো না, রাত হলে চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে এবং তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়ে, কারণ তারা পৃথিবীতে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে, আবার ভোর হতে না হতেই চলে যায়। ওকে, এটা লিখতে হবে এর উত্তর। তো প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন বিলো। তো নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলি দিয়ে তোমাদের এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। তো প্রথমে নাম্বারে কী দেওয়া আছে না, দ্য গ্রাস ইজ দ্য ঘাসের রঙ কীরকম? গ্রিন, অর্থাৎ সবুজ। তো গ্রিন এখানে লিখতে হবে এখানে। ওকে, দ্য গ্রাস ইজ গ্রিন, তো ঘাস হয় সবুজ। দ্য স্কাই ইজ, দ্য আকাশ হয় নীল, তো ব্লু মনে হচ্ছে নীল, তো এখানে হবে ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। নাম্বার সিতে কী দেওয়া আছে, দ্য রোজ ইজ, অর্থাৎ গোলাপটা কী রঙের হয়? লাল রঙের, তো রোজ ইজ রেড, তো লিখতে হবে রেড। ওকে, তো এটা গেল অ্যাক্টিভিটি 1। এরপর অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে এই যে লেটারগুলি দেওয়া আছে সেগুলি এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। ওকে, তো প্রথমে দেওয়া আছে TAM, যেটা সাজালে হবে কি MAT, ম্যাট মানে মাদুর। DRW তো কী হবে, TWR, ডোর মানে হচ্ছে দরজা। এটা কী হবে, SSRGA আছে, তো GRAW আছে, গ্রাস মানে হচ্ছে ঘাস। ওকে, এভাবে সাজিয়ে লিখতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে কী বলা হচ্ছে দেখো, রাইট 4 সেন্টেন্সেস অন দ্য বার্ড ইউ লাইক। তুমি যে পাখিটাকে পছন্দ করো তার সম্পর্কে 4টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলির সাহায্যে তুমি এই বাক্যগুলি লিখতে পারো। ওকে, তো প্রথমে দেখো 1 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে না, নেম অফ দ্য বার্ড, পাখিটির নাম লিখতে হবে, পাখিটিকে তুমি পছন্দ করো। ওকে, তারপর হাউ ইট লুকস, দেখতে কেমন সেটা লিখতে হবে। হোয়াট ইট ইটস, এটা কী খায় সেটা লিখতে হবে। হোয়াই ইউ লাইক ইট, তুমি এটাকে কেন পছন্দ করো সেটা লিখতে হবে। ওকে, তো তুমি যে পাখিটিকে পছন্দ করো সেটা সম্পর্কে সেটার সম্পর্কে এই পয়েন্টগুলির সাহায্যে বাক্যগুলি লিখবি। এখানে আমরা একটা পাখির সম্পর্কে লিখেছি কি দেখো, আই লাইক প্যারট, আমি তোতা পাখি পছন্দ করি। তারপর কী আছে, হাউ ইট লুকস, এটা দেখতে কেমন? ইট ইজ গ্রিন ইন কালার, অর্থাৎ এটা হচ্ছে সবুজ রঙের দেখতে। ঠিক আছে, তারপর কি এটা কি খায়? ইট ইটস গ্রেনস, অর্থাৎ এটা শস্য দানা খায়। ওকে, তারপর কী আছে, হোয়াই ইউ লাইক ইট, তুমি এটা কেন পছন্দ করো? আই লাইক ইট বিকজ ইট ক্যান টক উইথ মি, আমি এটাকে পছন্দ করি কারণ এটা আমার সঙ্গে কথা বলতে পারে। ওকে, তো এই জন্য আমি এই পাখিটাকে ভালোবাসি। তো এটা ছিল ক্লাস 3-র ইংলিশের নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দিয়েছে তার উত্তরগুলি। প্রথমে দেখো কী দেওয়া আছে, নিজের প্রশ্নগুলির উত্তর লেখো। ওকে, 1 নম্বর কী আছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ MCQ। তো ক দাগে কী দেওয়া আছে, কয়ের দিকে দেওয়া আছে কি, নিচের সংখ্যা 4টির
তিন অঙ্কের সংখ্যাটি হলো, তা 3 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা এ নাম্বার কে যে 0 1, তো এখানে 0 1, এখানে 1 0 2, এখানে হচ্ছে 1 0, এটা হচ্ছে 2 অঙ্ক, এটাও 2 অঙ্ক। ওকে, তো প্রথমে দেখো এটাই হচ্ছে প্রথমে শূন্য, যদি প্রথমে শূন্য থাকলে প্রথমে 22 শূন্যর কিন্তু কোনো দাম নেই, তো এটাকে 2 অঙ্কের সংখ্যা ধরা যেতে পারে। ওকে, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তো 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 1 0 2, এটা হচ্ছে উত্তর। ওকে, এবার যে ক্ষয় বলছে 2 3 4 সংখ্যা 3 দিয়ে গঠিত 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হলো। ওকে, 3 2 3 4 এটা দিয়ে গঠিত সব থেকে বড় সংখ্যা কোনটা? প্রথমে দেওয়া আছে 2 3 4, বিতে দেওয়া আছে 3 4 2, সিতে দেওয়া আছে 4 3 2 এবং ডিতে দেওয়া আছে কি 4 2 3। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা? তো সঠিক উত্তর হবে কি 4 3 2। ওকে, অর্থাৎ সব থেকে বড় সংখ্যা কি, বড় থেকে ছোট হিসাবে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সব থেকে এটা বড় সংখ্যা আমরা পেয়ে যাবো। তো 4 3 2 এটা হবে উত্তরের লেখ। ওকে, তো নেক্সট আছে গয়ের দাগে কী দেওয়া আছে? এর মধ্যে 238 ভাগ 3 করলে আমরা পাবো 238 সমান সমান 3 গুণ 69 যোগ 1। এখানে ভাগফল হলো, তো এখানে ভাগফল কোনটা সেটা বলা হচ্ছে। ওকে, তো এখানে 238কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো ভাগফল কত হবে? প্রথমে কত হবে? 3 7 21, 2 10 1 21, তো যদি বিয়োগ করি এখানে 2 হবে, বাঁ দিকে 2 2 মিলে গিয়ে 0, তো 8 আমাদের নামবে। ঠিক আছে, তো তারপর কী হবে? 3 9 27, 3 9 27, তো কী হবে এখানে 1, বিয়োগফল 1, তো 1 হচ্ছে ভাগশেষ, ভাগফল কত? 7 10 9 79। ওকে, তো এখানে ভাগফল কোনটা? ভাগফল হচ্ছে 79 এটা। ঠিক আছে, তো লিখতে হবে 79 উত্তর, সি নাম্বারের উত্তর এটা। ওকে, ঘয়ে কি আছে? সচিনের রান 128, 2 এর স্থানীয় মান, এখানে বলছে 2 এর স্থানীয়, 2 কোথায়? 2 হচ্ছে যে মাঝখানে আছে 2। ওকে, তো 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান এতে দেওয়া আছে কি 1 এর স্থানীয় মানের থেকে বেশি, বিতে দেওয়া আছে 1 এর স্থানীয় মান থেকে কম, সিতে দেওয়া আছে 2 এবং ডিতে দেওয়া আছে 200। ওকে, তো 2 এর স্থানীয় মান যদি আমরা করি তা কী হবে? 2 এর পরে 8 আছে, তো 2 এর 0, এটা হচ্ছে 2 এর স্থানীয় মান 20 হবে। ওকে, তো এটা হচ্ছে 200, এটা হবে না, এটা 2, এটাও হবে না। এখানে বলা হচ্ছে কি 1 এর স্থানীয় মান থেকে কম, 1 এর স্থানীয় মান কত? 1 কিন্তু প্রথমে আছে, তো 1 এর স্থানীয় মান হবে 1 0 0, আর আমাদের 2 এর স্থানীয় মান হচ্ছে 2 0, তো এখানে মনে হচ্ছে 1 এর স্থানীয় মান থেকে কম, তাহলে কিন্তু এটাও কিন্তু হবে না। ওকে, এটা 1 এর স্থানীয় মান থেকে কম। ওকে, তো এটাই কিন্তু উত্তর হবে। 1 এর স্থানীয় মান থেকে বেশি, এটা কিন্তু হবে না। 1 এর স্থানীয় মান হচ্ছে কত? 100 হবে, আর 2 এর স্থানীয় মান হচ্ছে 20, এটা কিন্তু 2 এর স্থানীয় মান 1 এর স্থানীয় মানের থেকে কিন্তু কম। ওকে, তো উত্তর হবে এটা 1 এর স্থানীয় মান থেকে কম। ওকে, বি নাম্বারের উত্তরটা কিন্তু সঠিক উত্তর। তো তারপর দেখো কী দেওয়া আছে নাম্বার 2-এ, সত্য মিথ্যা লেখো। কোনটা সত্য? এটা সত্য, তার পাশে সত্য লিখতে হবে, এবং যেটা মিথ্যা তার পাশে লিখতে হবে মিথ্যা। ওকে, তো নাম্বার কতে কী দেওয়া আছে? 99। এর পরের সংখ্যা 2 অঙ্কের, তো 99-এর পরের সংখ্যা কত? 100। ওকে, তো 100টা কয় অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে? 3 অঙ্কের সংখ্যা, কিন্তু এখানে বলা হচ্ছে এটা 2 অঙ্কের, তো এটা হচ্ছে মিথ্যা, এখানে লিখতে হবে মিথ্যা। ওকে, গতে কী দেওয়া আছে? 302কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো। 302কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কী হবে? 3 এর স্থানীয় মান হবে 3 0 3 0 0, তারপরে 3 0 0। ওকে, তারপরে কে যে 0 এর স্থানীয় মান কী হবে? 0 0, তারপর হচ্ছে 2 এর স্থানীয় মান হচ্ছে 2, তাহলে এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি হবে 300 যোগ 0 0 যোগ 2। ওকে, তো এটা কিন্তু এখানে এটা নেই, এটা আছে 30 যোগ 2 0 যোগ 2, তো এটা হচ্ছে মিথ্যা, এটা লিখতে হবে মিথ্যা। ওকে, তারপর কী আছে? গয়ের দাগে আছে 555 যোগ 5, এই যোগফলে এককের অঙ্কটি 0। ওকে, দেখো 555কে যদি আমরা 555 আর 5 এটা যদি যোগ করি তাহলে কী হবে? 5 আর 5 10 0, হাতে 1 আছে, 5 আর 1 6, এখানে 5টা নেমে যাবে, তাহলে এককের অঙ্ক কত? না 0। ওকে, তো এককের অঙ্ক বলেছে কি 0, তো এটা হচ্ছে সত্যি, লিখতে হবে সত্য। ওকে, আচ্ছা, ঘয়ের দাগে কী আছে? দ্রাবিড়ের রান 119
লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম, এটা সত্য না মিথ্যা? তো বলেছে দ্রাবিড়ের রান কত 119, তো 119টা হচ্ছে বেশি, আর লক্ষণের রান কত 111, লক্ষণের রান হচ্ছে 111। যদি আমরা এটাকে বিয়োগ করি তো বিয়োগফল কত হবে, 9 থেকে যদি 1 বাদ দিই এখানে হবে 8, ওকে, আর বাঁ দিকে 1 1 মিলে গিয়ে 0 দুটোই হচ্ছে, এদিকে 0, তো কত হচ্ছে বিয়োগফল 8, ওকে। তো এখানে কি দ্রাবিড়ের রান লক্ষণের থেকে 8, দ্রাবিড়ের রান লক্ষণের রান দ্রাবিড়ের থেকে 8 কম, তো এটা হচ্ছে সত্যি, ঠিক আছে, লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম, তো এটা সত্যি হবে, ওকে ওকে। তো নেক্সট 3 নম্বরে কী দেওয়া আছে, স্তম্ভ মেলাতে বলছে যে কোনো 3টি, ওকে। তো আমরা এখানে সবগুলো মিলিয়ে দিয়েছি, তোমরা যে কোনো 3টি মিলিয়ে নেবে। তো প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ, ঠিক আছে। তো প্রথম স্তম্ভে দেখো এখানে রোদে কী আছে 205, ওকে। তো 205 এখানে কোনটা, এটা হচ্ছে 205, 205, এটা হচ্ছে 205, তো এটার সাথে এটা মিলে যাবে, ওকে। তো নেক্সট কী আছে 502, 502 কোনটা, দেখো এখানে এটা হচ্ছে 502, ওকে। 500 যোগ 0 যোগ 2, এগুলো সবগুলো যোগ করলে কত হয় 502, তো এটার সাথে এটা মিলে যাবে। নেক্সট আছে 250, তো 250 এখানে 100 কার্ড দুটি আছে, তার মানে হচ্ছে 200, এবং 10-এর কার্ড কটা আছে 1টা 2টো 3টে 4টে এবং 5টা, তো 100 কার্ড 10-এর কার্ড আছে হচ্ছে 5টা, তো 5 আছে 50, তাহলে হচ্ছে 250, সেখানে এটার সাথে এটা মিলবে, ওকে। নেক্সট আছে কি আছে 500 থেকে 20 বেশি, তো 500 থেকে 20 বেশি মানে কি 520, তো 520 এটার সাথে এটা মিলবে, ওকে, এটার সাথে এটা মেলাতে হবে, ওকে। তো এভাবে এই স্তম্ভগুলিকে মিলিয়ে দিতে হবে। তো নেক্সট 4-এর দাগে কী আছে দেখো, 4-এর দাগে কতে বলা হচ্ছে ছোট থেকে বড় সাজাও, ওকে। তো এখানে এই সংখ্যাগুলোকে ছোটোগুলো আগে লিখতে হবে, তারপরে বড় লিখতে হবে। তো এখানে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 205, সেটা আমরা আগে লিখেছি। তারপরে হচ্ছে 226, ওকে, সেটা তারপরে লিখেছি। 226 পরে হচ্ছে 423, সেটা তারপরে লিখেছি। এবং সব থেকে বড়ো হচ্ছে 586, সবার শেষে লিখেছি। তো এটা ছোটো থেকে বড় হিসাবে সাজানো হয়ে গেল, ওকে। এভাবে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে হবে। নেক্সট ক্ষয়ে কী আছে সাজিয়ে বিয়োগ করে, এটাকে সাজিয়ে লিখে বিয়োগ করতে হবে, ওকে। তো বিয়োগটা আমরা এখানে করেছি, দেখো 501 বিয়োগ হচ্ছে 29, ওকে। তো পরে 11 1 আছে, মানে এটাকে 11 ধরতে হবে, তো 9 11 2 11 লেখা হয়েছে এখানে 2 11, ওকে। হাতে 1 আছে, 2 1 3, আর 7 10, হাতে 1 থাকলো, আর 4 5, ওকে। 5 থেকে 1 বাদ গেলে 4 থাকে, তো 472 উত্তর, ওকে। এটা হলো বিয়োগফল। নেক্সট কী আছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে, ওকে। তো এখানে মাসুমের জালে 128টা উঠেছে। তো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। তো 1-এ কী দেওয়া আছে, কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, তা হলো চামড়া, চোখ, কান না জিভ। তো আমের স্বাদ, যে কোনো জিনিসের স্বাদ কিন্তু আমরা জিভ দিয়ে পাই। তো এটাতে সঠিক উত্তর হচ্ছে এটা, তো এটা থেকে এটাকে নির্বাচন করতে হবে, এটাকে ঠিক চিহ্ন দিতে হবে, ওকে। 1-2 আছে পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো মাছ, ডিম, সবজি না চিপস। তো সঠিক উত্তর হচ্ছে চিপস, ঠিক আছে, এটাকে পুষ্টিকর খাবারের মধ্যে কিন্তু ধরা হয় না। 1-3 হচ্ছে, 1-3 আছে মাটির নিচের একটি আনাজ হলো ঢেঁড়স, ঝিঙে, আলু না কুমড়ো। তো সঠিক উত্তর হচ্ছে আলু মাটির নিচে হয়, ওকে। আচ্ছা নেক্সট 2 আছে কি ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে এই ক্রস চিহ্ন দিতে হবে, ওকে। 2-এর আগে আছে স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না। তো এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। যখন আমরা স্কিপিং করি অর্থাৎ দড়ি দিয়ে লাফাই, সেখানে কিন্তু আমরা হাতের কবজির একটা ব্যায়াম হয়ে যায়, ওকে। তো এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, এটাকে ক্রস চিহ্ন দিতে হবে। 2 আছে পেঁয়াজ হলো গাছের মূল, এটাও কিন্তু ভুল, পেঁয়াজ কিন্তু গাছের মূল নয়, পেঁয়াজ সাধারণত গাছের কাণ্ড ধরা হয় পেঁয়াজকে, ওকে। পেঁয়াজ যদিও মাটির নিচে থাকে কিন্তু এটা পেঁয়াজের কাণ্ড হিসাবেই ধরা হয়। আচ্ছা 2-3 আছে সয়াবিন একটি প্রাণীজ খাবার, এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট। সয়াবিন হচ্ছে একটা উদ্ভিজ্জ খাবার, তো 3টে কিন্তু এখানে ভুল স্টেটমেন্ট। তো এগুলো সবগুলো ক্রস চিহ্ন দিতে হবে। তো নেক্সট 1টি বা 3-এর দাগে আছে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। আচ্ছা 3-এর 1-এ আছে
কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন? তো চোখের যত্ন নেওয়া কেন প্রয়োজন সেটা আমরা সাধারণভাবে কিন্তু প্রত্যেকে জানি। চোখের যত্ন না নিলে কী হয় না, চোখে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন চোখে ছানি পড়া, রাতকানা, চোখে কম দেখা, ওকে, এমনকি অন্ধতা পর্যন্ত কিন্তু হতে পারে। তো এই সমস্ত সমস্যা কিন্তু যদি আমরা চোখের ঠিকঠাক যত্ন না নিই তাহলে কিন্তু হতে পারে। ঠিকঠাক খাবার খাওয়া, চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওকে, এইগুলো কিন্তু আমাদের করতে হবে। ওকে, তো 3-2 আছে কি দেখো, এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। তো এখানে এমন দুটি ফল লিখতে হবে। তো সাধারণভাবে আমরা এখানে নিম ফল এবং ডুমুরের ফল লিখেছি, যা মানুষে খায় না কিন্তু অন্যান্য পশু পাখিতে খায়। ওকে, তো নিম ফল এবং ডুমুরের ফল মানুষের খাদ্য না হলে কিন্তু অন্যান্য পশুদের এগুলো খায়, পশু পাখিদের কিন্তু খায়, পাখিদের এবং পশুদের এগুলো খায়। আচ্ছা, এরপর দেখুন 4-1 আছে কীভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো। ওকে, তো আগে কিন্তু এর উত্তরটা এভাবে লিখতে হবে যে আগে স্থলভাগে ছিল শুধুমাত্র কি বন জঙ্গল, দূরবর্তী দুটি স্থলভাগের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা কিন্তু ছিল না। ওকে, তো মাঝে ছিল অথই সমুদ্র। পরে মানুষ যখন বড় বড় জাহাজ তৈরি করতে শিখলো তখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারলো। ওকে, এবং সেই সঙ্গে সঙ্গে নানা রকম খাবারও ছড়িয়ে পড়লো দেশে বিদেশে। ওকে, তো এর উত্তর কিন্তু এটা এভাবে লিখতে হবে। 1 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1-এর ক দাগ আছে কি সুস্বাস্থ্য। দেখো কী বলা আছে না, সুস্থ সবল রাখো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্য বিধান চলবো, এখানে ড্যাশ আছে, সকলকে তার খবর দিই। ওকে, তো এখানে অপশান দেওয়া আছে কি মেনে, জেনে আর চিনে। ওকে, তো এখানে সঠিক যে অপশান সেটা হবে কি মেনে। ওকে, তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ের যে ছড়াগুলি আছে সেখানে দেখলেই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। তো এখানে হবে মেনে, স্বাস্থ্যবিধান চলবো মেনে, সকলকে তার খবর দিই। তো এখানে মেনে এখানে কিন্তু লিখে দিতে হবে ড্যাশে। ওকে, এখানে টিক দিয়ে ড্যাশে এগুলো লিখে দিতে হবে। তো নেক্সট খ নম্বরে কী আছে, খয়ের দাগে সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো, প্রাতকৃত সেরে মাঠে জোর কদমে। এখানে ছোট, হাঁটো আর লেখা যায়। তো অপশান সঠিক যে উত্তর সেটা হবে ছোটো। তো এখানে লিখতে হবে ছোটো। ওকে, তারপরে দেখো কী দেওয়া আছে গয়ের দাগে, সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তোমায়। এখানে সঠিক উত্তর হবে যোগাসন। ওকে, তো এখানে লিখতে হবে যোগাসন। এরপর খয়ের দাগে আছে পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়। এখানে হবে পরিচয়। ওকে, পরিচয় লিখতে হবে, জ্ঞানের পরিচয়। পড়া করেই ছোট্ট যারা যেন বড় হয়। ওকে, নেক্সট অঙ্গ দাগে কী আছে, গুরুজন। তোমার মাথার ওপর যেন আছেন গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ। ওকে, এটা এখানে লিখতে হবে ভাববে। ওকে, তো নেক্সট দেখব ছয়ের দাগে কী দেওয়া আছে, ছয়ে দেওয়া আছে নিজের যা কাজ। ওকে, তো এখানে ড্যাশ আছে, সাফাই জামা কাপড় রাখবে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। তো এখানে হবে সঠিক যে উত্তর সেটা হবে জুতো। রুমাল ব্যাগ আছে, তো এখানে সঠিক উত্তর হবে জুতো। ওকে, জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। তো নেক্সট ছয়ে কী আছে, একটা ফল খাওয়া চাই, আম জাম কলা লিচু শশা পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু বা আপেল। ওকে, সঠিক উত্তর এখানে আপেল হবে। তো নেক্সট দেখুন বর্গীয় জয়ে কী আছে, নিয়মিত ধোবে মুখ হাত, খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। ওকে, এখানে সঠিক উত্তর দাঁত হবে। ঝয়ে কী আছে, থুতু অতি নোংরা জিনিস। তো থুতু বা কফ সর্দি যত কিংবা পানির পিক সাবধানেতে ফেলবে তুমি দেখে, ডান দিক চতুর্দিক বাঁ দিক। তো এখানে আছে, এখানে হবে সঠিক উত্তর হবে চতুর্দিক, চারিদিক দেখে কিন্তু থুতু পানির পিক এগুলো ফেলতে হয়। তো নেক্সট দেখো কী দেওয়া আছে, এখানে যে পুষ্টিকর খাবার। 2 দাগে আছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও, যেটা ঠিক তার পাশে টিক চিহ্নটা দিতে হবে। ওকে, তো দেখো প্রথমে কী দেওয়া আছে কয়ের দাগে, এখানে বলছে ফল খেতে হলে কিভাবে খেতে হবে, বিশুদ্ধ জলে ধুয়ে খেতে হবে, জামায় মুছে খেতে হবে, না ধুয়ে, নাকি ধুয়ে সব ফলেরই খোসা বাদ দিয়ে কেটে খেতে হবে। তো এখানে সঠিক উত্তর কিন্তু শেষেরটা,
অর্থাৎ ফল ধুয়ে তারপর খোসা বাদ দিয়ে সেটাকে কেটে খেতে হয়। ওকে, ক্ষয়ে কী আছে, কীভাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, রাস্তার কাটা ফল, অনেকক্ষণ কেটে রাখা বা ও ঢেকে রাখা ফল, পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে খাওয়া, নাকি ফল না কেটে খেতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু এখানে সি এরটা। ওকে, ফল সবসময় পরিষ্কার জলে ধুয়ে তারপর কেটে খাওয়া উচিত। তো নেক্সট কী আছে, গয়ের দাগে দেখো, রান্না করার পর খাবার কীভাবে রাখা উচিত, ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে, গরম উনুনে ধিমে আছে, নাকি খোলা রাখা উচিত। তো এখানে সঠিক উত্তর হবে এটাই, যে ঢাকা দিয়ে, রান্না করার পর খাবারটাকে ঢাকা দিয়ে রাখা উচিত। তো নেক্সট হচ্ছে কি, ক্ষয়ের দাগে কী আছে, কী ধরনের খাবার খাওয়া যেতে পারে, কৃত্রিম রং দেওয়া খাবার, কোনো রঙিন খাবারই নয়। যে তারপর কী আছে, সিয়ের দাগে আছে, বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রঙের খাবার। আর ডিতে কী আছে, ডিতে আছে কি, প্রাকৃতিক ও কৃত্রিম রং দেওয়া সকল ধরনের খাবার ও ফল। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিটা। ওকে, অর্থাৎ বিভিন্ন ঋতুর সকল ধরনের যে খাবার এবং প্রাকৃতিক বিভিন্ন রঙের যে খাবার, সেই খাবারগুলি আমাদের খাওয়া উচিত। ওকে, তো নেক্সট দেখবো, এরপর দেখবো কী আছে, শাকসবজি কখন ধোয়া উচিত, শাকসবজি সবসময় কাটার আগে কিন্তু ধোয়া উচিত, কাটার পরে বা রান্না করার আগে বা কখনো নয়, এটা কিন্তু নয়, সবসময় কাটার আগে শাকসবজি ধুয়ে নেওয়া উচিত। ছয় কী আছে, ওকে, তো ছয় দেখো, হাত কখন ধুতে হবে, খাওয়ার আগে ও পরে, শৌচের পরে, রোগী ঘরে যাওয়ার আগেও পরে, খাওয়ার আগেও পরে, শৌচের পরে, রোগীর সংস্পর্শে আসার আগেও পরে, ময়লা বস্তুর সংস্পর্শে আসার পরে, নাকি ময়লা কোনো বস্তুর সংস্পর্শে আসার পরে। তো এখানে সঠিক উত্তর আমাদের যেটা করব সেটা কিন্তু এ নাম্বারটা হবে, অর্থাৎ খাওয়ার আগে ও পরে, শৌচের পরে, রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে কিন্তু হাত ধুতে হবে। তো নেক্সট চয়ের দাগে দেখব, চিবিয়ে খেলে কি অসুবিধা হয়, কি সুবিধা হয়, খাবারের পরিপাক কিন্তু ভালো হয় চিবিয়ে খেলে, খাবারের পরিপাক ব্যাহত বা বদ হজম বা পুষ্টির ঘাটতি এগুলো কিন্তু নয়। সঠিক উত্তর হবে খাবার ভালোভাবে পরিপাক হয় বা খাবার ভালো হজম হয় যদি আমরা চিবিয়ে খাবারটাকে খাই। ওকে, এরপর দেখব বর্গীয় জ। বর্গীয় জয়ে কী আছে, খাবার কিভাবে খাওয়া উচিত, অর্ধেক চিবিয়ে খাওয়া উচিত, দ্রুত সম্পূর্ণ গিলে খাওয়া উচিত, আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত, নাকি একটু খাবার আর এক ঢোক জল এইভাবে খাওয়া উচিত। তো খাবার সব সময় কী করতে হয় না, আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত, এটা হচ্ছে সঠিক উত্তর। ঝয়ের দাগে কী আছে, কখন হাত ধুতে হবে, খাওয়ার আগে, শৌচের পরে, খাওয়ার আগেও পরে, না সব কটি ক্ষেত্রেই। তো এখানে সঠিক উত্তর কিন্তু সব কটি ক্ষেত্রেই হবে, অর্থাৎ খাওয়ার আগে পরে, শৌচের পরে আমাদের হাত কিন্তু ধুতে হয়। ওকে, তো নেক্সট দেখবো কি আছে, এখানে দেওয়া আছে কি, সু অভ্যাস। তিনের দাগে আছে, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দিতে হবে, যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, কয়ের দাগে আছে কি না, বাল্যকালের ভিত শক্ত করতে কি করতে হবে, সুঅভ্যাস পালন করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, লড়াই করা, না সুস্থ শরীর সুস্থ মন। তো বাল্যকালের ভিত শক্ত করতে হলে সবসময় কিন্তু অভ্যাস পালন করতে হবে, সঠিক অভ্যাস করতে হবে। ওকে, যেগুলো আমাদের পক্ষে শরীর মন স্বাস্থ্যের পক্ষে যেগুলো ভালো, সেই অভ্যাসগুলো কিন্তু পালন করে চলতে হবে। এটা গেল ক। এরপর আছে খ, ঘুম থেকে কীভাবে বিছানা ছেড়ে উঠতে হবে। ঘুম থেকে দেওয়া আছে কি, আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে, হঠাৎ লাফ দিয়ে ঘুম থেকে উঠতে হবে, না জেগে আধ ঘন্টা ধরে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতে হবে। তো ঘুম থেকে ওঠার কিন্তু সঠিক নিয়ম হচ্ছে আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে, লাফ দিয়েও নয় বা আধ ঘন্টা ধরে আড়মোড়া ছেড়েও কিন্তু নয়। ওকে, তো নেক্সট গয়ের দাগে কী আছে, নিয়মিত যোগাসন করলে কী সুবিধা পাওয়া যায়, খাবার হজম হয়, দেহ ও সুস্থ সবল ও মন সতেজ থাকে, নাকি নমনীয়তা বৃদ্ধি পায়, অবসর সময় কাটানো সম্ভব হয়। কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে দেখো, এখানে সঠিক উত্তর হবে কোনটা না, বিয়েরটা, দেহ সুস্থ সবল এবং মন সতেজ থাকে যদি আমরা নিয়মিত যোগাসন করি। ঘরের জায়গায় কী আছে, প্রতিদিন স্কুলেতে যেতে হয় কেন, প্রতিদিন স্কুলেতে শেখার কিছু কত কিছু আছে, নাকি খেলা করা যায় তাই, বাড়িতে থাকলে সারাদিন পড়তে হয় তাই, না মিড ডে মিল পাওয়া যায় সেই জন্য তাই। তো সঠিক উত্তর হবে কি, তো এ, প্রতিদিন আমরা স্কুলে গেলে কিন্তু কিছু শিখতে পারি নতুন কিছু। তো এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো নেক্সট এখানে কি আছে দেখো, গুরুজন কারা, আমাদের শিক্ষক,
বাবা মা ঠাকুরদা ঠাকুমা, নাকি বাবা মা পরিচিত অপরিচিত যারা আমাদের বয়সে বড়, নাকি পরিচিত যারা বয়সে বড় তারা? তো সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা, বাবা মা এবং পরিচিত অপরিচিত যারা আমাদের থেকে বয়সে বড় তারাই কিন্তু আমাদের গুরুজন প্রত্যেককেই। চলে দেখে কী আছে, ঘুম থেকে উঠে পর্যায়ক্রমিক কোন কোন কাজগুলি তুমি করো? ঘুম থেকে উঠে এখানে কী আছে, প্রাতকৃত, প্রাতরাশ, দাঁত মাজা। এটা কিন্তু হবে না, কারণ কি প্রাতকৃত করার পর আমাদের দাঁত মাজতে হয়, তারপর প্রাতরাশ করা হয়। প্রাতরাশ করার পরে কিন্তু কেউ দাঁত মাজে না, তো এই উত্তরটা কিন্তু হবে না। তো বি এতে কী আছে দেখো, ব্যায়াম বা দৌড়ানো, সকালে উঠেই ব্যায়াম বা দৌড়ানো, তারপর কি প্রাতরাশ, তারপর দাঁত মাজা, এটাও হবে না। দাঁত মাজার আগে প্রাতরাশকে পড়া, দাঁত মেজে করে, তো এটাও কিন্তু হবে না। শীতে আছে প্রাতকৃত ব্যায়াম বা দৌড়ানো, দাঁত মাজা, পোশাক বদল, প্রাতরাশ, পড়তে বসা, এটা হতে পারে। ডিতে কী আছে, প্রাতরাশ, ব্যায়াম বা দৌড়ানো, দাঁত মাজা, পোশাক বদল, প্রাতরাশ, পড়তে বসা। তো এখানে দেখো সি এবং ডি দুটোই কিন্তু একই দেওয়া আছে, তো দুটোর মধ্যে যে কোনো একটাতে টিক দিলে কিন্তু হবে, অথবা দুটোকেই টিক দেওয়া যেতে পারে, কারণ দুটোই কিন্তু সেম দেখো, এখানে প্রাতকৃত, এটাও প্রাতকৃত, ব্যায়াম বা দৌড়ানো, এখানেও ব্যায়াম বা দৌড়ানো, এখানে দাঁত মাজা, এখানেও দাঁত মাজা, পোশাক বদল এখানেও আছে, এখানেও আছে পোশাক বদল, তারপরে যেখানে প্রাতরাশ সেখানেও প্রাতরাশ, পড়তে বসা, দুটো কিন্তু সেম, তো দুটো দেওয়া যেতে পারে, অর্থাৎ যে কোনো একটি দেওয়া যেতে পারে। তো নেক্সট দেখো কী দেওয়া আছে, 6 থেকে দেওয়া আছে রাত্রে ঘুমানোর সময় পরে থাকা পোশাক বদল না করলে কী ক্ষতি হতে পারে? এখানে এ নম্বরে দেওয়া আছে কি, কৃমি বা রোগ জীবাণু ওই আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, দুর্গন্ধ ছড়াতে পারে, রোগ জীবাণু ও দুর্গন্ধ ছড়াতে পারে। ডিতে দেওয়া আছে রোগ জীবাণু দুর্গন্ধযুক্ত পোশাক বদল না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তো সাধারণত দুর্গন্ধযুক্ত এবং রোগ জীবাণুযুক্ত পোশাক পরে যদি আমরা ঘুমো, তাহলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তো এটাতেই টিক করে দিতে হবে। ওকে, বর্গীয় জলে কী দেওয়া আছে না, দাঁত ও মুখ কখন পরিষ্কার করতে হবে? এতে দেওয়া আছে শুধুমাত্র সকালবেলায়, বিতে দেওয়া আছে শুধুমাত্র রাত্রেবেলায়, শুধুমাত্র সকাল ও রাত্রে, নাকি ডিতে দেওয়া আছে সকাল দুপুর রাত্রে ও ভারী কিছু খাবার পরে। তো সঠিক উত্তর কিন্তু এটা হবে সকাল দুপুর রাত্রে, এবং কিছু যখন আমরা ভারী কিছু খাই, বেশি কিছু খাই, তখন কিন্তু তারপরে কিন্তু আমাদের ভালোভাবে দাঁত মুখ পরিষ্কার করতে হবে। ওকে, এখানে দেখো ঝড় থেকে কী দেওয়া আছে, তোমার কাছে দামি বস্তু কোনটি? প্রথমে যে হিরে, সোনা, সময় আর জীবন। ওকে, তো এদের মধ্যে সব থেকে দামি কিন্তু জীবন না থাকলে কিন্তু সব কিছুই আমাদের কাছে মূল্যহীন। ওকে, জীবনটাই হচ্ছে সব থেকে কিন্তু দামি, তো এর উত্তর কিন্তু ডি হবে। ওকে, তো ক্লাস 3 নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার সমস্ত বিষয়ের উত্তরগুলি আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করো যাদের প্রয়োজন, যাতে তারা উত্তরগুলি লিখে নিতে পারে। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।